তো ভিউয়ার্স, আমরা হোটেলে যথারীতি নাস্তা করে আমাদের সকালের ফ্রেশমেন্ট সেটা আমরা সেরে নিয়ে আমরা এখন ইনানি বিচ, পাটুয়া টেক বিচ এবং কাঁকড়া বিচ, হিমছড়ি পাহাড় সব কিছু দেখার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। তো দেখতে দেখতে আমরা আপনাদেরকে সব কিছু দেখাবো। আমরা যাচ্ছি দেখতে দেখতে। তো আমাদের দুই পাশে দেখতে পাচ্ছেন, এক পাশে হচ্ছে সমুদ্র, আরেক পাশে হচ্ছে হিমছড়ি পাহাড় বা হচ্ছে মেরিন ড্রাইভ রোডের আপনি যত দূর যাবেন পাটুয়া টেক পর্যন্ত, সম্পূর্ণটাই পাটুয়া টেক পর্যন্ত, এমনকি আপনি টেকনাফ পর্যন্ত যাবেন, সম্পূর্ণটাই শুধু পাহাড়। এক পাশে আর এক পাশে সমুদ্র, অনেক সুন্দর। হিমছড়ির যে বড় বড় পাহাড়গুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আর অপোজিট পাশে যদি আমরা আপনাদেরকে দেখাই, অপোজিট ভিউ, এই যে দেখতে পাচ্ছেন আমাদের সি, অনেক সুন্দর। আমাদের বাংলাদেশের যে সমুদ্র সৈকত মেরিন ড্রাইভ রোড, এটা অতুলনীয়। এইরকম দৃশ্য পৃথিবীর আপনি কোনো দেশেই পাবেন না। এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়। আপনি পৃথিবীতে একমাত্র দেশ যেটা হচ্ছে বাংলাদেশ, যার আপনি এক পাশে সমুদ্র পাবেন আর এক পাশে পাহাড় পাবেন। তো এরকম দৃশ্য যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কক্সবাজারে আসতে হবে এবং সেই সাথে মেরিন ড্রাইভ রোডের উদ্দেশ্যে বের হতে হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এক পাশে পাহাড়, উঁচু উঁচু বড় বড় পাহাড় এবং আরেক পাশে সমুদ্র। তো পাহাড়গুলোর মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এত বড় বড় পাহাড়। আপনি যদি এই মেরিন ড্রাইভ রোডে আসেন, আপনি একসঙ্গে পাহাড় দেখতে পাবেন, একসঙ্গে সমুদ্র দেখতে পাবেন। প্রাকৃতিক লীলাভূমির একটা শহর হচ্ছে কক্সবাজার, এবং আরও সুন্দর দৃশ্য দেখতে হলে আপনাকে অবশ্যই মেরিন ড্রাইভ রোডে আসতে হবে। তো আমরা যখন গিয়েছিলাম তখন হচ্ছে বর্ষাকাল ছিল। সমুদ্রের দৃশ্যটা অনেক সুন্দর, মানে কি বলবো আপনাদেরকে, চতুর্দিকে শুধু বৃষ্টি আর বড় বড় ঢেউ আর সব কিছু সবুজ। আপনি যদি শীতকালে যান, এই গাছগুলো সব কিছু ধূসর রঙের পাবেন, কেননা এখানে অনেক ধুলো ময়লা পড়বে গাছের পাতায়। আর যদি আপনি বর্ষাকালে যান তাহলে অনেক সবুজ প্রকৃতি পাবেন, কেননা বর্ষাকালে সমস্ত ধূসর রঙগুলো বা ময়লাগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায় এবং পাহাড়গুলোকে অনেক সুন্দর দেখায়, প্রকৃতিগুলোকে অনেক সুন্দর দেখায়। আর এই সময় সমুদ্রটাকে অনেক সুন্দর দেখায়। আর এর জন্য পারফেক্ট সময় হচ্ছে জুন, জুলাই, আগস্ট, এই 3 মাস। এই 3 মাস যদি আপনি কক্সবাজারে যান তাহলে আপনি বর্ষাকাল পাবেন এবং অন্যরকম একটা ফিলিংস পাবেন। আর অনেকেই যায় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলো হচ্ছে শীতকাল। এই সময় সমুদ্র শান্ত থাকে এবং কোনো বৃষ্টি হয় না। এই সময়টা হচ্ছে পরিবারকে নিয়ে যাওয়ার সময়। আর জুন, জুলাই, আগস্ট এই সময়টা হচ্ছে ফ্রেন্ডদেরকে নিয়ে পুরোদমে আড্ডা দেওয়ার একটা সময়।